মিউচুয়াল ফান্ড গিফট করার সহজ নিয়ম। নমস্কার বন্ধুরা, আমরা অনেকেই আমাদের সন্তান, জীবনসঙ্গী বা বাবা মাকে দামি কোনো উপহার দিতে চাই, কিন্তু ভেবে দেখেছেন কি সোনা বা গ্যাজেট না দিয়ে যদি আপনার জমানো মিউচুয়াল ফান্ড ইউনিট তাদের গিফট করতে পারেন? অনেকেই মনে করেন কাউকে মিউচুয়াল ফান্ড দিতে হলে প্রথমে সেটা বিক্রি করে টাকা তুলতে হবে, তারপর সেই টাকা গিফট করতে হবে। কিন্তু এই পদ্ধতিতে দুটি বড় ক্ষতি হয়। এক, আপনার কম্পাউন্ডিং এর গ্রোথ থেমে যায়। দুই, আপনাকে বড় অঙ্কের ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হয়। আজকের ভিডিওতে আমরা আপনাদের এমন একটা উপায় বলবো যার মাধ্যমে আপনার মিউচুয়াল ফান্ড ইউনিট একটাও বিক্রি না করে সরাসরি যাকে দিতে চান তার অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন। একদম সহজ এবং আইনি উপায়। পুরো প্রসেসটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পার্ট 1, মিউচুয়াল ফান্ড গিফট করার দুটি মূল পদ্ধতি। বন্ধুরা, মিউচুয়াল ফান্ড মূলত দুটি ফর্মে বা আকারে থাকে। আপনার ফান্ডটি কোন আকারে আছে তার উপর নির্ভর করবে আপনার পদ্ধতি। মিউচুয়াল ফান্ডের ধরন, মুড, ট্রান্সফার করার অনলাইন মাধ্যম, প্ল্যাটফর্ম। মিউচুয়াল ফান্ডের ধরন, মুড, ডিম্যাট মুড, যদি জিরোধা কয়েন, আপস্টক্স বা কোনো ব্রোকারের মাধ্যমে কেনা হয়। ট্রান্সফার করার অনলাইন মাধ্যম, প্ল্যাটফর্ম, ব্রোকারের নিজস্ব প্ল্যাটফর্ম যেমন জিরোধা গিফট অথবা CDSL ইজিয়েস্ট /NSDL স্পিডি পোর্টাল। মিউচুয়াল ফান্ডের ধরন, মুড, ফিজিক্যাল /স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট SOA মুড, যদি গ্রো, মিউচুয়াল ফান্ড ইউটিলিটি বা সরকারি AMC এর সাইট থেকে কেনা হয়। ট্রান্সফার করার অনলাইন মাধ্যম, প্ল্যাটফর্ম, CAMS বা KFinTech অফিসিয়াল পোর্টাল। গুরুত্বপূর্ণ নোট, আপনি যাকে গিফট করছেন তার নিজের নামের একটি প্যান কার্ড এবং মিউচুয়াল ফান্ড বা ডিম্যাট অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যদি নাবালক সন্তানকে দিতে চান তবে তার অভিভাবক বা গার্জিয়ান হিসাবে আপনার ডিটেলস লাগবে। পার্ট 2, স্টেপ বাই স্টেপ প্রসেস, হাউ টু ট্রান্সফার। চলুন এবার দেখে নিই প্রসেসটা আসলে কিভাবে কাজ করে। স্ক্রিনে স্টেপগুলো ভালো করে লক্ষ্য করুন। ধাপ 1, ডিম্যাট মুডের ক্ষেত্রে জিরোধা বা অন্যান্য ব্রোকার। আপনার ব্রোকারের গিফট অপশনে যান, যেমন জিরোধা কনসোলে গিফট সিকিউরিটিজ। যাকে পাঠাচ্ছেন তার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল দিন। এবার আপনার পোর্টফোলিও থেকে ফান্ড এবং ইউনিটের সংখ্যা সিলেক্ট করুন। প্রাপক সেটি অ্যাকসেপ্ট করলে আপনার ফোনে আসা CDSL টিপিন এবং OTP দিয়ে ট্রানজ্যাকশনটি অথরাইজ করুন। ধাপ 2, নন ডিম্যাট বা ফিজিক্যাল মুডের ক্ষেত্রে। যদি আপনার ফান্ড সরাসরি CAMS বা KFinTech থাকে তবে তাদের অফিসিয়াল ট্রান্সফার অফ ইউটিলস পোর্টালে যান, যেখানে আপনার প্যান এবং OTP দিয়ে লগ ইন করুন। এরপর যাকে ট্রান্সফার করছেন তার প্যান, ইমেল ও ফোলিও নম্বর দিয়ে ভেরিফাই করুন। ধাপ 3, স্ট্যাম্প ডিউটি ও চার্জ পেমেন্ট। অফ মার্কেট ট্রান্সফারের জন্য আপনাকে আপনার রেজিস্টার্ড ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি স্ট্যাম্প ডিউটি 0.015% এবং ব্রোকার বা ডিপোজিটারি সামান্য ট্রান্সফার ফ্রি, যেমন সাধারণত প্রতি স্কিমে 25 টাকা প্লাস GST অনলাইনে পে করতে হবে। পার্ট 3, ট্যাক্সের নিয়ম, ট্যাক্স ইমপ্লিকেশনস। এবার আসি সবচেয়ে জরুরি প্রশ্নে, কাউকে ফান্ড গিফট করলে কি ট্যাক্স দিতে হবে? এই জায়গাটা খুব ভালো করে বুঝে নিন, কারণ এখানেই মানুষ সবচেয়ে বেশি ভুল করে। কাছের আত্মীয়দের ক্ষেত্রে, রিলেটিভস, আপনি যদি আপনার স্ত্রী, সন্তান, ভাই বোন বা বাবা মাকে মিউচুয়াল ফান্ড গিফট করেন তবে ইনকাম ট্যাক্স অ্যাক্টের অধীনে এর ওপর কোনো ট্যাক্স লাগে না, তা সে ফান্ডের ভ্যালু যতই হোক না কেন। অন্যদের ক্ষেত্রে, নন রিলেটিভস, যদি কোনো বন্ধু বা দূরের আত্মীয়কে গিফট করেন এবং সেই ফান্ডের মোট বাজার মূল্য 50,000 টাকার বেশি হয়, তবে যিনি গিফট পাচ্ছেন রেসিপিয়েন্টস তার ইনকাম ফ্রম আদার সোর্স হিসাবে স্ল্যাব রেট অনুযায়ী ট্যাক্স দিতে হবে। ভবিষ্যতে ট্যাক্স মনে রাখুন, আপনি যখন গিফট করছেন তখন ট্যাক্স না লাগলেও ভবিষ্যতে যিনি গিফট পেলেন তিনি যখন এই ইউনিটগুলো বিক্রি করবেন তখন কিন্তু তাকে ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে। আর মজার ব্যাপার হলো, সেই ট্যাক্স হিসাব করার সময় ফান্ডের কেনার দাম অর্থাৎ কস্ট অফ অ্যাকুইজিশন হিসাবে ধরা হবে সেটাই যে দামে আপনি প্রথম কিনেছিলেন। তাহলে বুঝতেই পারছেন কোনো ইউনিট বিক্রি না করে সরাসরি মিউচুয়াল ফান্ড ট্রান্সফার করা কতটা লাভজনক এবং সহজ। আপনার ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ঠিক রেখে পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটি একটি চমৎকার উপায়। আজকের ভিডিও তথ্যগুলো কাজের মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের আরো ইনভেস্টিং এবং ফাইন্যান্সিয়াল টিপস বাংলায় পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।